হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমি আলোচনা করব অনার্স ফার্স্ট ইয়ার বোটানি ডিপার্টমেন্টের মেজর সাবজেক্ট মাইকোলজি অর্থাৎ ছত্রাক বিজ্ঞান নিয়ে। তো ছত্রাক বিজ্ঞান কিভাবে পড়বেন সেটা নিয়ে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ভিডিও দিয়ে থাকি অনার্সের, অর্থাৎ বোটানি ডিপার্টমেন্টে যারা এখানে বাংলা ভার্সন ক্লাসগুলো করা হয়। তো আপনারা যারা আছেন তারা এই ক্লাসগুলো করবেন এবং বন্ধুদের মাঝে ক্লাসগুলো ছড়িয়ে দেবেন। তো আমি চলে যাই আজকের ক্লাসে। দেখেন, আজকের প্রথমে যে টপিকটা মাইক্রোলজি শেখার শর্ট গাইড। তো প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সিলেবাস বোঝা, অর্থাৎ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো চিহ্নিত করা। আপনার যে বইটা আছে মাইকোলজি, আপনি যে রাইটারের বই পড়েন আপনার কলেজ বা ইউনিভার্সিটি থেকে, যে বইটা আপনাকে প্রোভাইড করা হয়েছে, একটা সিলেবাস প্রোভাইড করা হয়েছে, আগে ওই বইয়ে কি কি গুরুত্বপূর্ণ টপিক আছে ওইগুলাকে সিলেক্ট করতে হবে, আপনাকে বুঝতে হবে পরে। তো আমি এর আগে মাইক্রোবায়োলজি কিভাবে পড়বেন ওইটা একটা ভিডিও দিচ্ছি, ওইটাও এখনো ওইখান থেকে একটা কথা আমি রিপিট করি। সেটা হচ্ছে আপনার যে কোনো বইয়ে প্রথম অধ্যায় ওটা যদি পড়েন তাহলে পুরো একটা বইয়ের সামারি আপনার কাছে অলরেডি মানে অটোমেটিক চলে আসে একটা ধারণা। ওকে, তো এরপর যেটা বলবো সেটা এই জিনিসটা, অর্থাৎ প্রথমে নিজের সিলেবাস বুঝতে হবে, মানে কোন অধ্যায় বা বিষয়বস্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটা বুঝে নেওয়া। ধরেন ওই আপনার যেই মাইকোলজি বই আছে সেখানে আহ, হতে পারে বৈশিষ্ট্য, ছত্রাকের বৈশিষ্ট্য, হ্যাঁ, ক্লাসিফিকেশন যেটাকে বলে শ্রেণীবিন্যাস, তারপর জীবনচক্র লাইফ সাইকেল যেটা, তার তারপরে ছত্রাকের গঠন, প্রজনন, এই ব্যাপারগুলা। এরপরে আরো অনেক প্যাথোজেন আছে, যেমন রোগ সৃষ্টি করা ছত্রাক, হ্যাঁ, কোনটা কিরকম, তারপর ছত্রাকের উপকারী অপকারী দিক। এগুলার কি বিগত যেই পরীক্ষা দিছে আমাদের আগের সিনিয়ররা, তো ওইখানে দেখা যায় ঘুরে ফিরে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তো আমরা চেষ্টা করব গাইড বই যেটাই হোক না কেন, আগে বিগত সালের প্রশ্নগুলা আমরা দেখার পরে তারপরে আর কি আমরা বই বা যে কোনো কিছু হোক, যে কোনো বই বা যে কোনো রাইটারের বইটা আমরা পড়ার চেষ্টা করব। ওকে, তো এরপরে চলে যায় মূল বই প্লাস সহজ গাইড, অর্থাৎ মূল বই থেকে পড়া, না বুঝলে সহজ নোট দেখা। একটু ওয়েট, আজকে স্ক্রিনশটটা নিতেছে না। ওকে, যাই হোক, অর্থাৎ মূল বই থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলা বুঝে নেওয়ার চেষ্টা করা। অর্থাৎ আমি একটু আগে যেটা বলছিলাম, আপনি যে বই পড়েন না কেন ওই বই কি আপনি আর কি মানে মূল যেটা আমরা নোট বলি, নোট করে ফেলবেন। যত ইনফরমেশন আছে সবকিছু ওই বইতেই ইনফরমেশনগুলো সব অ্যাড করবেন। ওকে, অর্থাৎ যদি বই থেকে ভালো করে নাই বোঝেন তাহলে গাইড আছে, মানে বোঝা না গেলে গাইড বা নোট ব্যবহার করা একটা ভালো একটা দিক। অর্থাৎ যে নোটটা থাকবে আপনার আপনার নিজের ভাষায় থাকবে, কারণ আপনার নিজের ভাষা থাকলে ওইখানে আপনি নিজেই নোটগুলা পড়তে সুবিধা হবে এবং পরীক্ষার আগের রাতে ভালো করে পড়ার জন্য খুব একটা ইফেক্টিভ হবে। ওকে, তারপর আমরা তৃতীয় নম্বরে চলে যাব, সেটা প্রতিটি অধ্যায় ভাগ করে পড়া। এটা কিভাবে? অর্থাৎ প্রতিটি অধ্যায়কে ছোট ছোট ভাগ করে পড়া। যেমন ধরেন আহ, আমাদের যে ফানজাই একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ, ছত্রাক, ছত্রাকের যে সংজ্ঞা, বৈশিষ্ট্য, হ্যাঁ, এগুলো এক করলেন। তারপর ছত্রাকের শ্রেণীবিন্যাস যেটা জাইগোমাইকোটা, তারপর আর কি আছে অ্যাসকোমাইকোটা, আর কি আছে বেসিডিওমাইকোটা, ডিউটোরোমাইকোটা। এই যে শ্রেণীবিন্যাসগুলো আছে ওইগুলা সব একত্র করে ফেলবেন। এরপরে ধরেন প্রতিটি শ্রেণীর উদাহরণ, গঠন, আর কি আছে ছত্রাকের প্রজনন, সেক্সুয়াল এসেক্সুয়াল রিপ্রোডাকশন, জীবনচক্র, ছত্রাকের যে লাইফ সাইকেল আছে, ছত্রাকের যে অর্থনৈতিক গুরুত্ব, এগুলো আর কি খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো আর কি কি করবেন, প্রতিটি অধ্যায় ভাগ ভাগ করে পড়বেন, যাতে পরীক্ষার আগে রাতে ভালো করে পড়তে পারেন। এটা গেল। এরপর যেটা আছে সেটা চিত্র আঁকা অনুশীলন করা। আহ, এই তো আপনি মাইক্রোবায়োলজি পড়েন, মাইকোলজি পড়েন,
আর হচ্ছে জুওলজি পড়েন, সাইকোলজি পড়েন, যেকোনো বিষয়ই হোক না কেন, এক কথায় বায়োলজি রিলেটেড মানে চিত্র আপনার রাখতেই হবে। অর্থাৎ পার্থক্য বাদে আপনাকে ভূমিকা বলুক, ব্যাখ্যা বলুক, বর্ণনা বলুক, সেখানে চিত্র মাস্ট বি দিতে হবে। যদি ওই রিলেটেড ওই টপিকটা থাকে। ওকে? যেমন হচ্ছে আমরা ফার্মজাই পড়ার সময় লাইফ সাইকেল, তারপরে হচ্ছে স্ট্রাকচারের চিত্র আঁকা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটা দিয়ে দিছি, যেমন রাইজোপাস, পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস, এগুলোর গঠন ও জীবনচক্রের চিত্র নিয়মিত অনুসরণ করা, যেটা আরকি আমাদের ম্যান্ডেটরি আরকি। এজন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় যেগুলো ঘুরে ফিরে আসে। ওকে? তারপরে হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিজের ভাষায় শর্ট নোট বানাও এবং ছোট পয়েন্ট লিখে রিভিশনের জন্য ব্যবহার করো, যেটা আমি একটু আগেই বলে আসছি। ওকে? আ এটা তো বলছি। একেক টপিকের ধরেন বিভিন্ন টপিক থাকে না? একেক টপিকের পরে ছোট প্রশ্ন সেট তৈরি করা বা নিজেকে পরীক্ষা করতে পারা। অর্থাৎ হচ্ছে আপনি যেই আ চ্যাপ্টারটা পড়বেন, চেষ্টা করবেন চ্যাপ্টারটা পড়ার পরে কয়েকবার রিভিশন দিবেন। রিভিশন দেওয়ার পরে হচ্ছে নিজে একটা পরীক্ষা দেওয়ার জন্য। অর্থাৎ পরীক্ষা দিলে কি হয়? আপনি বুঝেন যে কতটুকু শেষ হইছে বা কোন জায়গাটা আমার ভুল আছে। তো আপনি যদি হচ্ছে একটা চ্যাপ্টারে ধরেন আ ১০ টা প্রশ্ন হইলো, ১০ টা প্রশ্ন থাকলো, তো এখান থেকে আপনি ৫ টা প্রশ্ন নিজে, নিজে দিলেন। তারপর হচ্ছে দেখবেন যেগুলো গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে, পরীক্ষায় বারবার আসে। আ তো ওইগুলো হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে আপনি এমনি বুঝে যাবেন যে কোনটা আপনার দুর্বলতার পয়েন্ট আর কোনটা স্ট্রং পয়েন্ট। ওকে? তো এরপরে হচ্ছে ৬ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন চর্চা করা, পূর্বের প্রশ্নগুলো অনুশীলন করা। হচ্ছে ধরেন যেটা গুরুত্বপূর্ণ আ প্রশ্ন আছে। যেমন হচ্ছে গাইডে বিগত যে প্রশ্নগুলো দেওয়া থাকে ওইগুলা পড়বেন। তারপরে হচ্ছে বিগত ধরেন ৫ বছরে যে প্রশ্নগুলো আসছে বা বিগত যেই প্রশ্নগুলা একেবারে বেশি আসছে ওইগুলো একটা গাইডে ১ম এই দেওয়া থাকে খুব সুন্দর করে। তো ওইখান থেকে হচ্ছে ইনফরমেশন গ্যাদার করবেন এই। আর ৭ নম্বরে যেটা আছে, ৬ নম্বর এতটুকুই। আর হচ্ছে পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ওই ছত্রাকের শ্রেণীবিন্যাস ১ম এই বলছি। তারপরে রাইজোপাসের জীবনচক্র, পেনিসিলিয়ামের গঠন, ছত্রাকের উপকারী অপকারের দিক। অর্থাৎ হচ্ছে আমরা এসএসসিতে যে বইটা পড়ে আসছি, তো ওইখানে আমাদের অনেকের শর্ট সিলেবাস থাকতে পারে অথবা আমরা হচ্ছে ওইটা অনেকে পড়ছি, অনেকে পড়ি নাই। তো ওইখানে আমরা চেষ্টা করব যখন আমরা এই অনার্স ফার্স্ট ইয়ারের এই মাইকোলজি বইটা পড়তে যাব তখন আমরা চেষ্টা করব হচ্ছে ওই যে আমাদের এসএসসি আ যেই মেইন বইটা ছিল আবুল হোসেন স্যারের, আ ওইখানে হচ্ছে আ ছত্রাক এবং শৈবাল যেই চ্যাপ্টারটা আছে আমরা চেষ্টা করব আগে হচ্ছে ওই চ্যাপ্টারটা শেষ করে তারপরে হচ্ছে আমরা এটা পড়ার। কারণ হচ্ছে ওইখানে একেবারে বেসিক সহকারে দেওয়া আছে। হঠাৎ করে আপনি যদি না পড়েন, আপনি কিন্তু এখানে এসে কিছুই বুঝবেন না তেমন একটা। তো ওইখানে হচ্ছে YouTube এ অনেক ক্লাস পাওয়া যায়, ওইগুলা দেখে আসবেন। ওটাও আপনার জন্য ভালো হবে। তো এতটুকুই আলোচনা ছিল। আর হচ্ছে আমি আমার হচ্ছে ফ্রেন্ড প্রতিনিয়ত এখানে YouTube এ আমাদের যেই ভুটানি আ বাংলা টিউটোরিয়ালস আছে অনার্সের। তো ওইখানে প্রতিনিয়ত ভিডিও ছাড়তেছি। তো আপনারা যারা অনার্সে আছেন ফার্স্ট ইয়ারে বোটানি ডিপার্টমেন্টে, আপনাদের ফ্রেন্ডের কাছে এই ভিডিওগুলা দিয়ে দিবেন। কারণ হচ্ছে দেখা যায় কি আ অনার্সে এইচএসসি, এসএসসি বা অন্যান্য যেই ক্লাসগুলা থাকে, আ ওইখানে কিন্তু অনেকে মানে কোর্স বা অনেক কিছু বিক্রি করে তারপর হচ্ছে পোলাপান ওখানে ভর্তি হয়। তো আমরা চেষ্টা করতেছি হচ্ছে এখানে আমরা ইনশাআল্লাহ ফ্রিতে ভিডিওগুলা দেওয়ার। প্রতিনিয়ত আমরা ভিডিও ছাড়তেছি। আপনারা ক্লাস করবেন। আপনার ফ্রেন্ডদেরকে ক্লাসগুলা বলবেন যে এখানে ক্লাস হয়, এখানে ক্লাসগুলা করতে। তো আমরা চেষ্টা করব আরকি সর্বোচ্চ যতটুকু দেওয়া যায়। তো আজকে আলোচনা এতটুকুই ছিল। আ তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।